মাটি থেকে আমি জীব সৃষ্টি করব চলে যাও সেই সময় বাবা মনোযোগ দিয়ে শুনবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলে মিকাইল চলে যাও তুমি দুনিয়ার বুকে যাও দুনিয়ার বুকে যেয়ে তুমি এক মুঠো দুনিয়ার মাটি নিয়ে এসো সেই মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করব সেই মাটি থেকে আমি মানুষ নাইব সৃষ্টি করব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন জোরে বলুন জমিনে গেলে আর জমিনে যে ব্রাদার মুসলমান যেমনই মাটিতে হাত দিতে যাবে দরদি যেমনই মাটিতে হাত দিতে যাবে মাটি সেই সময় বলতে লাগলো বলো গো তুমি কিসের জন্য এসেছো ও মাটি রে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোকে তুলতে বলেছে এক মুঠো মাটি নিতে যে বলেছে এক মুঠো মাটি নিয়ে যাব আর মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে নাইব সৃষ্টি করা হবে মাটি সেই সময় বাবা হাওমাও করে কেন্দে বলেছিলেন না না মিকাইল দয়া করে কাগতি মিনতি করে আমাকে তুমি নিয়ে যেও না কেন রে মাটি বলে মিকাইল গো এই মাটি থেকে যখন মানুষ সৃষ্টি করা হবে মাটি থেকে নাইব সৃষ্টি করা হবে তখন ভাই ভাইকে চিনবে না বাপ বেটাকে চিনবে না মা ছেলেকে চিনবে না আল্লাহর জমিনে আমার উপরে সবাই মারামারি করবে কে মারামারি করবে আমরা মারামারি করব মাটির কাগতি মিনতি দেখে চাচা সা করে চলে গেলেন আব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলে মিকাইল বলে বলে তুমি কি মাটি আনতে পেরেছো বলে আল্লাহ গো আমি যখন মাটিতে হাতটা দিতে যাই আল্লাহ আমি যখন মাটিটা তুলতে যাই মাটি এত জোরে জোরে কান্না করেছে গিলে মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেল মাটির চোখের জল দেখে আমার মায়া লেগে গেল আল্লাহ তাই জন্য আমি মাটি আনতে পারলাম না ঠিক আছে তোমার দ্বারা হবে না চলো ইসরাফিল এসো ইসরাফিল আলী ফেরেশতা এলেন যাও চলে যাও তুমি পৃথিবীর জমিনে যাও আর পৃথিবীর জমিনে যে তুমি মাটি নিয়ে এসো মাটি থেকে মানুষ সৃষ্টি করব মাটি থেকে নাইব সৃষ্টি করব সা করে জমিনে চলে গেলেন যেমনই রে বাবা মা বোনেরা রে শুনে যান রাত্রি বেলা রে মা যেমনই মাটিতে হাত দিতে যাবে আব্বা গো মাটি ঘাও করে কান্দে আমাকে নিয়ে যেও না আমার ওপরে পৃথিবীর মানুষেরা মারামারি করবে আমার উপরে পৃথিবীর লোকেরা ঝগড়া করবে আমি সহ্য করতে পারবো না দয়া করিয়া তুমি চলে যাও সে ফারিস্তাও চলে গেল কয়জন গেল কয়জন গেল এখন বাবা বাকি আছে জীবনে এখন এ শোনো রে এ আমার মা বোনেরা শুনে যান রাত্রি বেলা মা গো তারপরে হযরত জিবরিল আমিনকে পাঠানো হলো ওগো জিবরিল আমিন চলে যাও জিবরিল আমিন তুমি মাটি নিয়ে এসো বাবা গো হযরত জিবরিল আমিন ফেরেশতা সা করে জমিনে চলে গেলেন বাবা জমিনে যেয়ে রে বাবা মাটি তুলতে যায় মাটি ঘাও মাও করে কান্দে মাটির চোখের পানি দেখে মাটির কাগতি মিনতি দেখে হযরত জিবরিল আমিন বাবা সে যেন চলে গেলেন আল্লাহ আমি মাটি আনতে পারলাম না রব্বুল আলামিন বলল তোমাদেরকে পাঠালাম কাউরির দ্বারাই যখন হলো না একজনকে পাঠাবো তার দ্বারাই মাটি আনা হবে
একজনকে পাঠাবো, তার দ্বারাই মাটি আনা হবে। এ আব্বা সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা কাকে পাঠাবে, কাকে পাঠাবে? আমাদের কোন ফারিস্তা জান কবুজ করে? কোন ফারিস্তা? এ জনরে সমস্ত ফারিস্তা যখন ঘুরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফারিস্তা আমাদের জান কবুজ করে, আজরাইল ফারিস্তাকে ডাকা হলো, এসো এসো তোমার দ্বারাই হবে, তুমি চলে যাও পৃথিবীর জমিনে। জননে আল্লাহ বলুন কি হয়েছে? বলে চলে যাও। ওইগুলো ফারিস্তা মাটি আনতে পারলেন না। ওই মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করতাম, ওই মাটি থেকে আমি আদম সৃষ্টি করতাম, তারা মাটি আনতে পারল না। তুমি চলে যাও, চলে যাও। জননী রে, সে ফারিস্তা সা করে জমিনে চলে গেলেন। জমিনে যাওয়ার পরে বাবা মাটিতে হাত দেয়, বাবা মাটিতে যেমন হাত দিয়েছে, মাটি খাও বাও খাও মাও করে কান্দে রে, মাটি এত জোরে জোরে কান্দে। আমি তিনজনকে ঘুরিয়ে পাঠালাম, ওগো আজরাইল নিয়ে যাইও না, আমাকে তুমি কোনো মতনই নিয়ে যেও না, আমি মানুষের অত্যাচার সহ্য করতে পারবো না, আমি মানুষের আঘাত সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এই কথাবার্তা বলতেছে বাবা, সেই মাটির কান্না দেখলেন না, মাটির চোখের পানি দেখলেন না বাবা। এই রকম করে মাটিটাকে দুই হাতটা ধরে খেমছে, মাটিটা নিয়ে চলে গেল। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম, আপনার আদেশ আমি পালন করেছি। জোরে বলুন, আপনার আদেশ আমি পালন করেছি। আল্লাহ রব্বুল আলামিন বললে, ওগো আজরাইল তুমি যখন পালন করেছো, মক্কা থেকে কিছুটা দূরে বাবা, আর তাইফ থেকে বাবা কিছুটা দূরে মাঝামাঝি রাস্তাতে ওই মাটিটা যে তুমি ফেলে দাও, মাটিটা রেখে দাও। আল্লাহ কেন? বলে ওই মাটিটা ওই জায়গাতে মক্কা থেকে কিছুটা দূরে, তাইফ থেকে কিছুটা এদিকে মিডিল জায়গাতে মাটিটা ফেলে দেবে রে। যখন বৃষ্টি হবে মাটিটা ঢাল হয়ে যাবে, মাটিটা যখন ঢাল হয়ে যাবে বৃষ্টি হবে, মাটি গুঁড়ো হয়ে যাবে, বড় হয়ে যাবে। হে রব্বুল আলামিন, ঠিক আছে আল্লাহ গো, আমি তাই করব বাবা। মাটি যে ফেলা হলো আব্বা, মাটি যেমন জমিনে ফেলেছে আব্বা, 2 মাস মাটি থাকলো, 2 বছর মাটি থাকলো বাবা। মাটি জিনিস যদি ভিজে যায় ঢাল হবে কি হবে না? হবে না? এখানতে আপনি গুণা বিছান তো এরকম ধুলা গালা ভিজলে ই হবে না? 2 বছরে এরকম মাটি ছিল বাবা, 2 বছরের মাটি শক্ত হলো, 4 বছরের মাটি ঢাল হয়ে গেল, 6 বছরের মাটি বড় হয়ে গেল, 8 বছরে চলে যায় ব্রাদার মুসলমান। আস্তে 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 মাটি যেন রূপ ধরে নেয় বাবা, মানুষ রূপী যেন হয়ে যায়। রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, ওগো জিবরিল জানো কি হয়েছে? বলুন না, বলুন না। আল্লাহ বলে, জিবরিল গো, আমি যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, আমি যে মানুষ সৃষ্টি নাইব সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, তাকে মৃত্যু বরণ করাতে হবে কি হবে না? হবে কি হবে না? আরে জীবনী অর্ধেকটা বলতেছে, জীবনী বাকি আছে, এটা ট্রেলার চলতেছে। ও জিবরিল শুনে, মানুষ যখন দুনিয়াতে সৃষ্টি হবে সেই মানুষকে মৃত্যুবরণ করাতে হবে জিবরিল, কিন্তু মৃত্যুবরণটা কে করবে, কে জানটা ছিনে নেবে? জিবরিল আমিন। আল্লাহ আমি জানি না, জানি না। সেই সময় রব্বুল আলামিন বলল, শুনে নাও, শুনে নাও, কোন ফারিস্তা যখন মাটি আনতে পারল না, তার মাটির কান্না দেখে সবাই চুপচাপ থেকে গেল। তারা মাটি আনতে যখন পারল না, তাদের
দ্বারাই হবে না। ও গো জিবরিল আমিন, ও শুনে, ও মালাকুল মাউত শুনে নাও, শুনে নাও। তারা যখন মাটি আনতে পারলো না, তাহলে এই মানুষগুলো যারা রুহুটা ছিনে নেবে, এই মানুষগুলো যারা মৃত্যু বরণ করবে, তার তো দায়িত্ব তোমার থাকলো। রব্বুল আলামিন কেমন কথা বলতেছেন, বলে হ্যাঁ হ্যাঁ আজরাইল শোনো, ও আজরাইল শোনো, মানুষ যখন মারা যাবে রূহটা তোমাকে আনতে হবে। সেই সময় আজরাইল ফারিস্তা বলেছিলেন, আল্লাহ আমি যার একটা ছেলের রূহটা কবজ করব, তার মা আমাকে বকা দেবে। তার দুইটা ছেলে আছে, রূহটা কবজ করব, তা আমাকে গাল দেবে। কাউরি মা মারা যাবে, গাল দেবে। আমার রব্বুল আলামিন বলে, ও শুনে নাও আজরাইল শোনো, আমি রব্বুল আলামিন কাউকে জ্বর দিয়ে মেরে দেব, কাউকে অসুখ দিয়ে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো, কাউকে গাল তুলিয়ে মেরে দেব, কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, কাউকে নদীতে চুবিয়ে মারবো। আল্লাহ আমি কাউরি না কোনো বাহানা বানায়া মেরে দেব। তোমার কেউ দোষ করবে না, তোমাকে কেউ দোষী বলবে না। আজরাইল এই দায়িত্বটা তোমার থাকলো, তুমি সবারই রূহ কবজ করবা। আল্লাহ আমাকে তো বকবে সবাই, কেউ বকবে না তোমাকে, কেউ তোমাকে বকতে পারবে না। এটা দায়িত্ব আবার থাকলো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। তুই পায়েতে চুমো খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমো খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই, জোরে বলুন। এবার আমার জীবনী চালু হচ্ছে। এই তোমরা যাবে তো চলে যাও, তো যারা যাবে চলে যাও, হ্যাঁ উঠাউঠি করবে না। এবার জীবনী চালু হলো। বাপ মাগো তোমরা একটু হ্যাঁ উঠি বসে থাকো, ঠান্ডার দিন বিটি ফের উঠাউঠি করবে, ঠান্ডা লেগে যাবে। আব্বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি? হযরতে পাঠ। এখন প্রথম পাঠ, আজকে প্রথম পাঠ নিতেছি, কেন যে মানুষ সৃষ্টিত করতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কয়টা ছেলে ছিল? 10টা। কয়টা? আরে আমার সঙ্গে কথা বলেন। আরে জীবনী জানেন না তো কি? আমি বুঝাচ্ছি তো, বুঝাবার জন্যই তো এসেছি। তো ব্রাদার মুসলমান 10টা ছেলে, সব থেকে ছোট ছেলে ছিলেন বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ। একবার বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যাই। তো ব্রাদার মুসলমান আব্বা গো, বিশ্বনবীর বাবা এখনো বিয়ে করে নাই আব্দুল্লাহ। ওইগুলো ছেলে আছে বিয়ে শাদী করে নিয়েছে। বিশ্বনবীর বাবার বয়স যখন 24 বছর। কয় বছর? 24 বছর। আব্দুল্লাহর বয়স যখন বাবা 24 বছর, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিবের বয়স, বাবা বয়স্ক মানুষ, 60-70 বছর হয়ে গেছে, বয়স্ক মানুষ না। তো বাবা যার বাড়িতে যুবক ছেলে আছে, যার বাড়িতে যুবক মেয়ে আছে, সেই বাবা মাকে একবার জিজ্ঞেস করে দেখেন যে আপনার বাড়িতে যুবক ছেলে মেয়ে আছে, আপনার মনটা বলে হুজুরকে ভালো করে ঘুম আসে না। বলে কেন? বলে কখন মেয়েটা উড়ে যাবে নাকি, বুঝছেন? কখন উড়ে যাবে নাকি, না চুড়ে যাবে।
তো ব্রাদার মুসলমান আব্বাজান আমার সত্যি কথা, আজকে আমি যদি না বিয়ে করে থাকি তো আমার আব্বাজানের মনটা ভালো করবে? আমার বেটা কোথায় গিয়ে উড়ে যাবে নাকি? তো আব্বা আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছে, আব্দুল্লাহ আজকাল আমাদের 18-19 বছরের বন্ধুদের, যুবকদের বন্ধু থাকে কি থাকে না? কথা বলেন না, থাকে। আব্দুল্লাহর বন্ধুরা আছে। আব্দুল্লাহ বিশ্বনবীর বাবা বনে ছাগল চড়াতে যায়, শিকারি করে, শিকারি মারে তীর একবারে। আপনাদের দিকে মারে নাকি? করে না। তো ব্রাদার মুসলমান শিকারি করতে যায় বনে, জঙ্গলে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারি করতে চলে গেছেন বনে। আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আসতেছে। আব্দুল্লাহর আব্বা বয়স্ক মানুষ বারান্দাতে মনটা খারাপ করে বসে আছে। আব্দুল্লাহর বন্ধুরা দেখতে পেল, চলো তো একবার চাচার কাছে যাই, কিসের জন্য আমার চাচাটা মনটা খারাপ করে আছে। এলো, চাচা কি হয়েছে? এই কুটুর 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 কুটুর, আর কে কুটুর কুটুর বেটি ছেলের মতন কেন এরা রে? আমি কিন্তু আজকে কিচ্ছু কই না চাচা, আমি হাসাইও না কাদাও না, আজকে কিছু করবো না, কালকে চলবে, দেখবা কালকে আজমির কি জিনিস। এই ব্রাদার মুসলমান মনোযোগ। আব্দুল্লাহর বন্ধুরা যে বলে, চাচা মনটা কেন খারাপ? বলে, ভাতিজা কি এমন বলবো রে, আমার সব বেটা বিহা শাদী করে নিলে, আর আমার ছোট্ট বেটার বয়স 24 বছর, বিহা করে না, মনটা খারাপ হয়ে আছে। আর আমি নিজের বাপ হয়ে কইতেও পারি না শরমের কথা। কইতে পারবে কোনো ছেলেকে বিয়ের কথা? বলতে পারবে না। বন্ধু তারা বলে, ভাতিজা মনটা ভালো নাই, বেটাটা কখন বিয়ে শাদী যে করবে, আমি আজকে বয়স্ক মানুষ বেঁচে আছি, কখন যে মরে যাব, চলে যাব কখন ঠিক নেই। বলে, চাচা টেনশন করিয়েন না। বলে, ভাতিজা একটা কথা বলবো তোদেরকে, আব্দুল্লাহর বন্ধুরা কি বলেন? বলে, আমার বেটা আব্দুল্লাহকে কি তোরা বিয়ের কথা বলতে পারবি? বলে, কেন চাচা? বলে, তোরা যদি আমার বেটাকে বিয়ের জন্য যদি রাজি করতে পারিস তো এইখানকার আরব দেশের লম্বা লম্বা খেজুর 5 কেজি করে দিব, 10 টাকা করে তোরাকে দিব, তোরা বিয়ার খালি রাজিটা করিয়ে দেখালি। তো বাবা আমার বন্ধু আমার সাথে যদি ঘুরে আর আমার চাচা যদি বলে, তো বলতে পারবো না বন্ধুকে যে 4টি গানি ব্যাপার একটা বিমল খেললে কয়ে দেবো, এটা কথা ঠিক না? বন্ধুকে বলতে কিসের শরম? চাচা আপনি টেনশন চিন্তা করিয়েন না, আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি আমরা করিয়ে দিচ্ছি, আপনি খেজুরটা রাখেন আর টাকাটা রেডি করে রাখেন, আমরা যাব বিয়ের কথা বলে খেজুর আর টাকা নিয়ে উড়ে যাব। ঠিক আছে। এ আমার বাবারা সোনা মানিকেরা গো, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বাবা বনে যেন শিকারি করতেছেন, এইদিকে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, ও ভাতিজারা যাও 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 রে, তোমরা চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য যদি রাজি করতে পারো 5 কেজি করে খেজুর দেব, 10 টাকা করে দেব। ঠিক আছে চাচা, আপনি মনে কিছু করবেন না। টুক 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 করে গুটি 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 পায়ে চলে গেলেন বাবা। যেখানে আব্দুল্লাহ ছাগল চড়াইতে গেলে, যেই ময়দানে আব্দুল্লাহ শিকারি করতেছিল, আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ একটু কাছে, বন্ধু আব্দুল্লাহ বল, তুই যে এইখানে ছাগল চড়াতে আসিস আব্দুল্লাহ, তোকে কেমন লাগে, তোকে কেমন কেমন ভাব লাগে? আব্দুল্লাহ বল রে, আব্দুল্লাহ বলে, আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব পছন্দর জায়গা লাগে। সেই সময় বন্ধুরা রে কথায় কথায় বার হতে হতে একটা কথা বলল, ওরে আব্দুল্লাহ বল, তোর তো বয়স একটা দুইটা বছর না, তোর বয়স 24টা বছর হলে তুই কি এখনো বিয়ে করবি না? প্রথমে যেহেতু বিয়ের কথা বলতে পারে না,
প্যাঁচ খাটিয়া খাটিয়া কইছে, আব্দুল্লাহ তোর তো বয়স 24 বছর হলো, তুই কি বিয়ে করবি না রে ভাই? আব্দুল্লাহ বলল, কেন, তোদের কেন মাথা খারাপ? বলে, বল না বিয়ে করবি না। বিয়েটা করবি কখন? সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলেছিলেন, বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলতেছো, তোমরা আমাকে বিয়ের কথা বলছো বন্ধুরা, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার, কেন রে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো? না তুমি বিয়ে করে নিয়েছো। ওরে আব্দুল্লাহ বলো রে, এ তুমি কেমন কথা বলতেছো? আব্দুল্লাহ তোমাকে তো বিয়ের কথা বললাম, তুমি ফের কেমন কথা বলছো? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার। আজকে আমি আজমির হোসেন, আমি বিয়ে করিনি মনে করেন, আর আমাকে যদি বলেন যে আজমির হোসেন বিয়ে করবে না, আর আমি যদি হঠাৎ করে বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনারা কি বুঝবেন? কি বুঝবেন? যে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ ও বন্ধু কেমন কথা বলতেছো বলে, তোমার কথাটা একটু ভেঙে বলো রে বন্ধু, তোমার কথাটার মধ্যে একটু প্যাঁচ রয়েছে, খুলে বলো বলো। সেই সময় দরদি বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বলল, ও বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। যেমনই বলেছে বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। আগারে আমাদের 5 কেজি করে খেজুর গেল, 10 টাকা করে গেল, টাকা দিত। আব্দুল্লাহ তুই কেমন বন্ধু আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? জানাবি তো রে ভাই, একবার ভালো করে জানাতি তো, একবার বলতে তো পারতি, আর তোর বিয়ে খেতাম না বলতি তো। বলল, বন্ধু ওরকম কোনো রকম কথা নাই রে বন্ধু, ওরকম আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পুলিশ প্রশাসনে হয় নাই, আমার বিয়ে বন্ধু রে কোনো বাড়ির নিচে হয় নাই, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে ফের কোনো পাড়াতে, কোনো গ্রামে, কোনো পাড়া পড়োশি এলাকায় হয় না, হয়েছে কোথায়? ও বন্ধু শোনে, তাহলে আমার বিয়ের কথাটা শুনে নাও। আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন আমার কাছে এলো, আর আমাকে বলতেছে, আব্দুল্লাহ গো তোমাকে মক্কার মহিলারা দেখে পাগল, তোমাকে সব মহিলা দেখে দিবানা, তোমাকে বিয়ে করার জন্য সবাই পাগল রে আব্দুল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনো, এদিক ওদিক টাকা পানা, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, বলো গো কে তোমাকে কথাটা বললো? সেই সময় বলতে লাগলো, শুনে নাও শুনে নাও। তাকে আমি জিজ্ঞেস করলাম, কে তুমি রয়েছো বলো বলো। সে তখন বলল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, জোরে বলুন। এই স্বপ্নের খবর দেনেওয়ালা অন্য কেহ নয় বাবারে, নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের খবরটা দিয়েছে, আব্দুল্লাহ তোমার বিয়ে শাদী হয়ে গেছে, আল্লাহ আসমানে তোমার বিয়ে করিয়ে দিয়েছে। বন্ধুরা বলল, আব্দুল্লাহ বলে তোমার বিয়ে যখন আসমানে হয়ে গেছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, কিন্তু আব্দুল্লাহ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায়, স্ত্রীর নামটা কি বলবে না? আব্দুল্লাহ বিয়ে তো হয়ে গেছে, শুনতে পেলাম, বুঝতে তো পারলাম, তো কোথায় হয়েছে, স্ত্রীর নাম কি? তোমার স্ত্রীর নামটা বলো না। বলে, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদি না। আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা। জননে ও আমার ব্রাদার মুসলমান আব্বার, আরে আমার
আব্দুল্লাহকে নিয়া বাবা গুটি 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 পাই টুক 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 করে আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাবেন। আব্বা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায় দরদি। সেই সময় আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে ঘেটে ঘেটে চলে যায়। আব্দুল্লাহর বাবা বয়স কম বাবা বসে আরাম করতেছেন, বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন। ভাতিজারা রে বল বল ভাতিজা, আমার বেটা আব্দুল্লাহ কি বিয়ের জন্য রাজি হয়েছে? আমার বেটা কি বিয়ের কথা বলেছে? না, আমার বেটা কি বলেছে? একজন দাঁড়িয়া বলে চাচা চাচা, বলা তো দূরের কথা চাচা, আপনার বেটা আব্দুল্লাহ বিয়া করে নিয়েছে। বিয়া শাদী করে নিয়েছে, বলা তো দূরের কথা বিয়ে হয়ে গেছে চাচা। বাবা গো, এরকম এরকম চলবে? এরকম লম্বা টান চলবে না? আস্তে আস্তে কইব, মানে দুই রকম সব রকমই পারি আসতেও বলতে। কেন যে মুর্শিদাবাদের দিকে, আপনাদের এই দিকের বক্তা তো মুর্শিদাবাদকে চষতেছে এখন, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। তো ব্রাদার মুসলমান মুর্শিদাবাদের দিকে আসতে বললে হবে না, আসতে জীবনী শুনবেই না, একবারে জোরে যেরকম চলছি আর থেকে জোরে স্পিড। আর কোন কোন জায়গা আছে আস্তে হুজুর আস্তে আস্তে করে কইবে, 10টা কথা 5 মিনিটে কইবে হুজুর। মুর্শিদাবাদের দিকে তো মনে হয় প্রোগ্রাম করেছেন মনে হয়, মুর্শিদাবাদের দিকে ওরা রকেট চলতে হবে, রকেট, থামা থামি সিন নাই, থেমে গেলে ওই বক্তা বরবাদ। ফলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলুন। হবে হবে, কালকে হবে। এ আব্বা আমার সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা আমার আব্বা রানী আমার বলল চাচা ওগো চাচা, আপনার বেটাকে তো বলা দূরের কথা চাচা, আপনার বেটা বিয়ে শাদী করে নিয়েছে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব কাছে ডাকলেন, কলিজার টুকরা বেটা, এসো বেটা আব্দুল্লাহ, তুমি আমার ছোট্ট ছেলে, তুমি আমার কলিজার টুকরা ছেলে রে, তুমি আমার প্রাণের ছেলে। আমি কত রকম আশা করেছিলাম ছোট্ট বেটার আমি বিয়েটা ভালো করে দেব, ছোট্ট বেটার বিয়েটা দুলি বিবিটা যাব। আব্দুল্লাহ তুমি আমাকে না জানিয়ে বিয়ে করলা বেটা, এটা তোমার ঠিক হলো না। তুমি আমার একমাত্র ছোট্ট ছেলে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা বেটা, এটা তোমার মানালো না, মানালো না বেটা। সেই সময় বাবা গো আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা আপনি মনটা খারাপ করবেন না, আপনি টেনশন চিন্তা করবেন না বাবা, আমি নিজে মনে দুনিয়াতে বিয়ে করি নাই, কোনো পাড়াতে বিয়ে করে নাই। কেমন কথা বেটা? হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো পাড়াতে বিয়ে হয় নাই, দুনিয়াতে বিয়ে হয় নাই, কোনো এলাকাতে বিয়ে হয় নাই। কোথায় হয়েছে বেটা বলো বলো? বলে বাবা গো বিছানাতে শুয়েছি গিলাম, স্বপনের মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে বিয়ে তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বিয়ে তোমার হয়ে গেছে। সত্যি বেটা? আব্দুল্লাহ আসমানের বিয়ে রে বেটা, জমিনওয়ালা মানবে না, মানবে না, মানবে মানবে, এরা কিছু কয় না, মানবে। আমি যদি বলি এখন যে আমার বিয়ে আসমানে, হুজুর আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, তো আপনার চেয়ার চালিয়ে মারবেন কি না? यार बापर बिया जमीने हमार के सबारी बिया जमीन और ये आजमीर हुसैन बिया आसमाने करे माने हेलीकॉप्टर ले गेलो नाकि? ओरे बेटे अब्दुल्लाह सुनो 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 बेटा सुनो सुनो गो, आसमानेर बिये जमीन वाला मानबे ना, आबार जमीने बिये ठीक करानो होक। ठीक आछे आब्बा, ता आब्बा বিয়ে তো করতে হবে, জমিনে তো বিয়ে করাবে না আব্বা। তো
বলুন, সবাইকে বলে দেন না, ঠিক আছে। কিন্তু বেটা আব্দুল্লাহ, তুমি যে একটা কথা আমাকে বললে না, বিয়ের খবর সব কিছুই শুনলাম, সব কিছু জানলাম, তো স্ত্রীর নামটাই যে জানা হলো না। আর বিয়ে যে ঠিক করতে যাবো, তো যাবো কোথায়? আমি যদি বলি যে আমার বিয়ে হয়ে গেছে কলকাতাতে, তো আমার বাপ যা মরবে না কলকাতাতে? কলকাতাতে আর একটা দুটা গ্রাম আছে? আরে বলুন না জি, কলকাতাতে একটা দুটা গ্রাম আছে? কলকাতা বহুত বড় শহর, ঝাড়খণ্ড ছোট্ট গ্রাম, কত জায়গা। হ্যাঁ, ঝাড়খণ্ড গ্রাম, এটার নাম কি? বেগমগঞ্জ। ঝাড়খণ্ড বেগমগঞ্জে আজমির জীবনী করছে, তাহলে কেউ ইউটিউবার এলে পেবে, নাহলে ঝাড়খণ্ড তো ছোট না। আব্বা গো, আপনি জানতে চান? হ্যাঁ বেটা বল। আব্বা, আমার স্ত্রীর নাম আমেনা, শ্বশুর বাড়ি সোনার মদিনা, আর শ্বশুর আব্বা জানের নাম হলো ওয়াহাব বিন জহুরি। এ ব্রাদা মুসলমান, সোনা মানিকেরা, আমার কলিজার টুকরা বাবার, আরে পরিচয় যখন পেয়ে গেলে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব আব্বা, গুটি গুটি পায়ে আব্বা জানাবার একটা উটনিকে সাজালো আব্বা। উটনিকে সাজিয়া যেন চলে যায় সোনার মদিনার দিকে বাবা, মুলকে সামের দিকে চলে যায়। কেন বাবারে? মা আমেনার বাবার সঙ্গে দেখা করবে, ওয়াহাব বিন জহুরির সঙ্গে দেখা করবে। জননী বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বাবা গো, টুক 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 করে চলে যায়। বাড়ি চিনে না, আমেনার বাবার বাড়ি চিনে না, চলে যায় বাবা। একদিক থেকে একটা লোক আসতেছে, সেই লোকটার কাছে যে আব্দুল্লাহর বাবা দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, এ ভাই কি হয়েছে? এখানে ওয়াহাবের বাড়িটা চিনো? কেন, কি হয়েছে? দরকার আছে। ওয়াহাবের একটা বেটি আছে আমেনা, চিনো? কেন, কি হয়েছে বলো? বলো, ওই আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো ওয়াহাব, আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি? কেমন কথা বলতেছো? হে ব্রাদা মুসলমান, হ্যাঁ হ্যাঁ, আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওয়াহাব বিন জহুরির মনে মনে টেনশন হয় রে, আমারই নাম তো ওয়াহাব, আমারই বেটির নাম তো আমেনা, কিন্তু শোনো রে, এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলে দিয়েছিলেন, আব্বা আমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহর সঙ্গে, শ্বশুর আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব, শ্বশুর বাড়ি হলো মক্কাতে আব্বা। জননী গো, যেন কথাবার্তা চলতেছে, এইখানে বাবা লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত মারলাম। বিয়ে গলাগলি করবে, কোলাকুলি করবে, হাড্ডি ভাঙাভাঙি হয়ে যাবে বাবা। মানে নতুন বিয়ে যদি দেখা হয় তো হাড্ডি ভেঙে দেবে পারে। তো এখানে লম্বা ছিল বাবা, 10 মিনিটের ঘটনা, কেন 3 দিনের জীবনে সংক্ষিপ্ত মারতেছি। এ শোনো রে, কথাবার্তা যেমনই হয়ে গেল বাবা, সেই সময় আব্দুল মুত্তালিব বলল, শুনে নাও শুনে নাও, আমি হলাম আব্দুল্লাহর আব্বা। ওইদিকে মা আমেনার আব্বা জান বলল, আমি হলাম ওয়াহাব। দুই বিহায়ে গলাগলি হয়ে গেল আব্বা গো, গলাগলি, হাতে মুসাফা করা করে হয়ে গেল। সেই সময় ওয়াহাব বলল, ওগো সমধি, শুনে নাও শুনে নাও সমধি গো, আমার মেয়ের বিয়ে আসমানে হয়েছে, আপনার ছেলের বিয়ে আসমানে হয়েছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। ও সমধি, ওগো বিহাই, দুনিয়াতে আবার বিয়ে ঠিক করা হোক। সেই সময় আব্দুল্লাহর আব্বা বলতেছে, বিহাই আমি ওই জন্য তো এইখানে এসেছি, ওই জন্যই এইখানে এসেছি। বাবা গো, দুই বিহাই মিলে কলাকলি গলাগলি করে এক কাছে একটা কথা বললো, কি হয়েছে বলো? বিহাই, বিয়ের ডুলি বিবি কখন আনবো? ও বলছে তুমি ঠিক করো, ও বলছে তুমি ঠিক করো। বাবা দুনো বিহায়ে কথাবার্তা হতে হতে বাবা দিন ঠিক করা হলো সোমবারের দিন। কি দিন? সোমবার। এবার দেখেন কান্নার জীবন নিয়ে আসতেছে। বিয়ের দিন ঠিক করা হলো সোমবারের দিন। এইদিকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সোনার মদিনা ছেড়ে নিজের দেশ মক্কাতে চলে গেলেন আব্বা গো। মক্কাতে যেয়ে বেটা আব্দুল্লাহকে বললেন, বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, তোমার শ্বশুর আব্বা জানের সঙ্গে সব কিছু কথাবার্তা হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। আব্দুল্লাহ বলে, বাবা বিয়ের দিন তারিখ কখন ঠিক করা হলো বাবা বলুন না। সেই সময় আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব বলল, বেটা সোমবারের দিনে।
কি বারের দিন? সোমবারের দিনে বিয়ের 3 তারিখ ঠিক করানো হলো। জননী বিয়ে 3 তারিখ ঠিক করার পরে ব্রাদার মুসলমান, আজকে ধরেন রবিবারের রাত, কালকে সোমবার যেমনই আসবে, বাবা জননী জননী রে ও মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা যেমনই বিয়ের ডুলি বিবিতে যাবে, আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর বিয়ে শাদী হবে, বিশ্বনবীর মায়ের বিয়ে শাদী হবে, আব্দুল্লাহকে গোসল ধুয়াইতেছি আল্লাহ, তারা যেন আনন্দ করতে করতে যাবে। ও গো রব্বুল আলামিন, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর বাবা মায়ের বিয়ে শাদী হবে, আর আমরা এখানে থাকবো, আল্লাহ আমাদের মনটা মানে না। বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আমি জিবরিল আমিন যাব। সুবহানাল্লাহ। জননী ঠিক আছে, তোমাকে ছুটকারি দিলাম, যাবে। আর একজন ফারিস্তা বলে, আল্লাহ বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবিতে আমিও যাব, আল্লাহ আমারও মনটা চায়, আল্লাহ আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিলেন। আর একজন ইসরাফিল বলে, বাবা গো এইরকম করে ফারিস্তাগণ বলতেন, বলতে বলতে আব্বা আমার রব্বুল আলামিন বলে, ফারিস্তারা যাও গো, হাবিবুল্লাহর মা বাবার বিয়ের ডুলি বিবি তোমরা যাবা, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, জীবনী কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদা মুসলমান সোনা মানিকেরা আমার শুনে যান, রাত্রিবেলা আব্বা সোমবারের দিন হলো, বিয়ে নিয়ে যাওয়া হলো, আল্লাহর ফারিস্তারাও ডুলি বিবি গেলেন আব্বা জানাবার। আর আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? কে যায়? আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? মদ কর, গাঁজা কর, মাতাল, রিন্টাল, মেন্টাল, হাপটাল যায় না? আর মেন্টাল, হাপটাল, রিন্টাল গুলো যে ফের ওখানে ভটকা ফুটায়, ভটকা। আর বিশ্বনবীর বাবা মায়ের ডুলি বিবি কে যাচ্ছেন? কে? আল্লাহর ফারিস্তারা। তো তাদের বিয়ে আমাদের বিয়ে একরকম হলো? আমার নবীকে কেমন করে আমার মতো বলে? ওরা কেমন করে বলে? কালকে ধুবো, আজকে তো টেলার মারতেছি বাবা, কিছুই করবো না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমার নবীকে আমার মতো বলে, কেমন করে বলো? বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন, জোরে বলুন। চলে গেলেন, বিয়ে পড়া হলো, মা বিয়ে শাদী পড়ানো হলো আব্দুল্লাহর সঙ্গে, মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়া হলো। আব্বা বিয়ে পড়া যখন হয়ে গেল, জননী এ আমার বাবারা, রে আমার ঝাড়খণ্ডের মা বোনেরা, রে আব্বারা, রে আমার, আজকাল যখন আমরা বিয়ে করি বউটা নিয়ে আসি না রেখে আসি? বলুন, নিয়ে আসি বাবা, সবাই নিয়ে আসি। বিয়ে করলেন, বউটা নিয়ে আসতে যাবেন, বউটা যখন নিয়ে আসবেন বাবা, মা আমেনা এক জায়গাতে ঘরের এক কোণাতে যে মা আমেনা ডুকরে ডুকরে কান্না করতেছে। আজকাল মা বোনরা কান্না করে অন্য কিছুর জন্য, মা আমেনা ঘরের এক কোণাতে যে যেন ডুকরে 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 মা আমেনা কান্না করে। মা আমেনার চোখের পানি জজ্জর 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 করে যেন জমিনে পড়ে যায়। মা আমেনার চোখের পানি পড়ে যাচ্ছেন, এদিকে ওয়াহাব বিন জোহরি এলেন। মা আমেনার চোখের পানি কিসের জন্য পড়ে যায়? ওয়াহাব বিন জোহরি এসে মা আমেনাকে বলে, ও আমেনা, বিটি আমেনা, তুমি কিসের জন্য কান্দো রে মা? তোমার কি হলো রে মা? মা আমেনা যেন কিছুই কথাবার্তা বলছেন না বাবা। মা আমেনা ডুকরে ডুকরে জজ্জর জজ্জর করে কেন্দে কেন্দে বলে, আব্বাজান আমার মনটা ভালো করে নাই আব্বাজান। মা আমেনাকে জিজ্ঞেস করে, আমেনা তোমার কিসের অভাব হয়েছে বিটি আমেনা রে? তুমি শুধু একবার আমাকে বলো রে মা, আমি তোমার বাবা যতদিন বেঁচে রয়েছি কোনো
কিছুরই অভাব হতে দেব না আমেনা বলে মা আমেনা সেই সময় কেন্দে কেন্দে আব্বা জানকে ওয়াকাব বিন জোহরিকে বাবা একটা কথা বলে আব্বা আমি আপনার বিটি আমেনা আপনার কাছে এত বড় হয়ে গেলাম আব্বা কোনোদিনে কোনো কিছু চাই নাই কোনোদিনে কোনো জোর করে কিছু চাই নাই আপনি যেটা দিয়েছে আমি সেটাই নিয়ে সান্ত্বনা করেছি আব্বা কিন্তু জননী আজকে আমি আপনার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাব আব্বা আপনার ঘর ছেড়ে আজকে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা আপনাকে দিতে হবে আপনাকে দিতেই হবে কিরে আমেনা ওই আমেনা কি মা তুই চোখের পানি মুছ রে মা মুছ 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 তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না মা কি বলতেছ বলে মা আমিনা বললে আব্বা আপনাকে ছেড়ে চলে যাব আব্বা ওগো বাবা আপনাকে ছেড়ে চলে যাব পাড়া পড়শি সবাইকে ছেড়ে চলে যাব কিন্তু যাওয়ার আগে কথা হলো এটা কি কথা বিটি আমেনা বাবা গো আমাকে যে আব্দুল্লাহর বাড়ি নিয়ে যাবে আমার স্বামীর বাড়ি নিয়ে যাবে তা আমাকে ডুলি বিবিতে করে নিয়ে যাবে আব্বা গো ও আব্বা ডুলি বিবিতে 4 জন ধরবে আব্বা সামনে দিকে 2 জন পিছন দিকে 2 জন 4 জন আমার ডুলি বিবি ধরবে আব্বা জান